শুধুমাত্র আজকের এই রেসিপিটা ফলো করে আপনি 2 প্লেট ভাত খেতে পারবেন পেট ভরে। তো শুরু করতেছি আজকের মজার একটা ভর্তা রেসিপি। তো আশা করি পুরো ভিডিওটা আমার সাথেই থাকবেন। তো এখানে আমি বড় সাইজের 2টা বেগুনকে গোল গোল করে কেটে নিয়েছি। তারপর এগুলাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ, তারপরে দিয়ে দিব এখানে সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। তো এগুলাকে আমি ভালো করে মিশিয়ে নিব। হলুদ আর লবণ দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে। তো আপনারা যে যেখান থেকে দেখতেছেন না কেন, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। তারপরে এখানে আমি একটা প্যানে রান্নার তেল দিয়ে দিব। তেল দিয়ে আমি এখানে বেগুনটাকে একটু ভেজে নিব, বাদামি কালার করে নিব। তো এখানে আমি প্যানের মধ্যে সব বেগুন দিয়ে দিচ্ছি। তারপরে এখানে আমি দিয়ে দিব কিছু রসুন, আস্ত রসুন দিয়ে দিব এখানে। রসুনটা একটু ভাজা ভাজা করে নিব। তারপরে আমি বেগুনটা যখন এক পাশ হয়ে যাবে তখন অন্য পাশ এটাকে উল্টে দিতে হবে। তারপরে দেখুন আমার বেগুনটা প্রায় বাদামি কালারের মতো হয়ে গেছে। এখন এগুলাকে আমি চুলা থেকে তুলে নিচ্ছি। তো নতুন নতুন রেসিপি পেতে হলে অবশ্যই আমার সাথে থাকতে হবে আপনাদের। তারপরে এখানে আমি একটা প্যানে আবারও একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। আর সরিষার তেলটা দিয়ে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজ কুচিটা আমি একটু বাদামি কালার করে ভেজে নিব। বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে এটা খেতে ভালো লাগবে না। তারপরে এখানে আমি পেঁয়াজটাকে তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। এখন এখানে আমি কিছু লাল মরিচ বেছে নিব, শুকনো লাল মরিচ। তো এখানে আমি আপনারা আপনাদের মতো ঝালটা দিবেন। যদি বেশি খান তাহলে বেশি দিবেন, যদি কম খান তাহলে কম। মরিচটা আমার ভাজা হয়ে গেছে। এখন এটাকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি যেখানে আমি পেঁয়াজ ভাজাটা রেখেছি। তো এখন এগুলাকে আমি ভালো করে মিহি করে মেখে নিব। তো এখানে আমি পেঁয়াজ নিয়েছি আর মরিচগুলো নিয়েছি। তো মরিচের মুখটা আমি ফেলে দিব। তারপরে এখানে একটু লবণ দিব, লবণটা স্বাদ মতো দিব। তারপরে লবণটা দিয়ে মরিচটাকে একটু ভালো করে মেখে নিচ্ছি। তারপরে এখানে যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম, এখন ওগুলাকে একটু ভালো করে মিহি করে মেখে নিতে হবে। তো বেগুনের যে খোসাটা ওটা আমি ফেলে দিচ্ছি। তারপরে ফেলে এগুলাকে ভালো করে হাতের সাহায্যে মেখে নিতে হবে। তো আপনারা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। তারপরে এখানে বেগুন, পেঁয়াজ, ধনিয়া পাতা, মরিচ, রসুন, লবণ সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর পরিশেষে এটার সাথে আমি একটু সামান্য সরিষার তেল দিয়ে আবারও একটু মেখে নিচ্ছি। আর কতটা লোভনীয়, আর গরম গরম ভাতের সাথে এই ভর্তাটা খেতে জাস্ট অসাধারণ, মুখে লেগে থাকার মতো। তো আপনারা সবাই বাসায় একটু ট্রাই করে দেখবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি।